नमस्कार बंधुरा आमार एसएमएस फैमिलीते तुम्हारे सकलके स्वागत जानाई। तो आज के भिडियोटा बिकेल থেকে शुरू करছি। আজকে বানাবো হচ্ছে কি ছেলের জন্য মিল্কশেক। আমি আগে কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম বানাবো। দুটো খেজুর নিয়েছি, আমন্ড নিয়েছি 6টা, আর এদিকে 4টে কলা নিয়েছি। এই 4টে কলা নেওয়াটাই যে আমার জন্য কতটা ভুল হয়েছে আর কি, সেটাই তোমরা দেখতে পারবে। কতটা ভুল করে ফেলেছি 4টে কলা নিয়ে, তো সেটা আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। আর দুধ নিয়েছি, তো মিক্সিতে আর কি বানিয়ে নেব এখন। যেহেতু এখন অসুস্থ চলছে, বাইরের খাবার সেরকম একটা কিছু দেওয়া যাচ্ছে না বাচ্চাকে, তো সেই জন্য কিন্তু ঘরে ভাবলাম একটু মিল্কশেক বানিয়ে নিই, তো যদি ভালো খায় আর কি। এমনিতে তো খেতে চায় না আমার ছেলে একদমই, সে ছোটো থেকেই ও খেতে চায় না। খেতে বললে ওর মানে অসুবিধা, খাবার ছাড়া তুমি ওকে খেলতে দাও সারাদিন, ও খেলতে ভীষণ পছন্দ করে। গেমও খেলে, টেমও খেলে একটু আধটু, কী করবে বলো, বাচ্চা মানুষ ঘরে সারাদিন তো ঘরেই থাকে। আর এখন যেহেতু 2 মাস ছুটি আছে স্কুল, তো সেই জন্য ঘরেই, আর বাইরে সেরকম একটা নিয়েও যেতে পারছি না। রোজ দিন বৃষ্টি হয়, আর এখন তো অসহ্যের মধ্যে কোথাও একটা সেরকম একটা কোথাও বাইরে যাওয়াও যায় না। বাইরে গেলেই এটা ওটা খেতে চাইবে, তাই না? তো সেই জন্য আর কি বাইরেও সেরকম একটা নেওয়া যায় না। আর আমাদের মানে সিঁদুর টিঁদুরও পরা যায় না, বুঝতেই পারো। এই অবস্থায় তো বাইরে সেরকম একটা বেরোনো ভালো লাগে না, বেরোতে ইচ্ছে করে না। তো যাই হোক, ছেলেকে নিয়ে খুব একটা বেরোনো হয় না বললেই চলে। তো সেই জন্য ছোটো মানুষ তো ঘরে আর কী করবে। আর আমি বা ওর বাবা দুজনেই কেউ অতটাও সময় দিতে পারি না। আমি যতটা পারি দেই। আর ওর বাবা তো সেই সন্ধেবেলা আসে, সন্ধেবেলা এসেই স্নান টান করে একটু ফ্রেশ হয়ে তারপর হচ্ছে গিয়ে ছেলেকে নিয়ে বই নিয়ে বসায়। এই হচ্ছে ওর বাবার সঙ্গে একটু সন্ধ্যের পর থেকে একটু সময় কাটায়। আর আমার তো অতটাও সময় নেই। আমি সারাদিন এই ফোনের কাজ, তারপরে সংসারের কাজ সব মিলিয়ে মিশে খুব একটা সময় দিতে পারি না যে আমার ছেলের সাথে সারাক্ষণ আমি খেলতে পারি বা কিছু, এরকম কিছু নয়। তো যাই হোক, ছেলে ঘুমোচ্ছিলো, তার মধ্যে আমি বানিয়ে নিলাম। আর এখন দেখো বানাতে গিয়ে আমার পুরো রান্নাঘরের অবস্থা খারাপ, সারাদিকে ছিটে গেছে। প্রথমবার ছিটে গেছিলো, দ্বিতীয়বার যখন আবার করেছিলাম তখন আর কিছু হয়নি। তো ছিটে গেছে যেহেতু, এটা এরকম রেখে দিলে আমার দেখতে একদমই ভালো লাগবে না। আর জিনিসটা দুধগুলো শুকিয়ে গেলে উঠতেও চাইবে না, তাই না? তাই মিক্সি টিক্সি সব আমি সঙ্গে সঙ্গে আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর এমনি তো যে কোনো জিনিস দেখবে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলে জিনিসটা ভালো থাকে, ওই রেখে দিলে কিন্তু আবার অসুবিধা আর কি। তো যাই হোক, মিক্সিটা আগে মিক্সির যে মিক্সিটা আর কি ভালো করে পরিষ্কার করে নিলাম, জল দিয়ে সুন্দর করে মানে কাপড়টা নিগড়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে রান্নাঘরে চারদিকটা ভাবলাম যখন এই সাইডটা পড়েছে তাহলে ওই সাইডগুলো আমি একটু মুছে নিই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সকালে তো মোছা হয়েছে, সেগুলো আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে। ভেবেছিলাম আজকে ভিডিও শ্যুট করব না, তারপর ভাবলাম যে না, করি। ওই যে বললাম যে আমার আজকাল বড় ভিডিও করাই হয় না, তো ইচ্ছে হয় জানো তো প্রতিদিন ভিডিওগুলো আর কি সুন্দর করে আর কি শ্যুট করে সাজিয়ে গুছিয়ে ভালো করে দিই, কিন্তু এই কিছু কিছু কারণবশত আর দেওয়া হয় না। তো ওই জন্য সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। রান্নাঘরের ওপর টোপর সব পরিষ্কার করি। এখন দেখো রান্নাঘরের ঘরটা আর কি নিচেও একটু ছিঁড়ে ছিল, ওই জন্য মুছে নিলাম। এখন আমার রান্নাঘর একদম পরিপাটি করে গুছানো হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে একদম। আর রাতে আমার রান্না নেই জানো তো, মা ফোন করেছিল, বলেছে রুটি আর সিমই বানাবে আমাদের জন্য। তো আমি বললাম রুটি খাওয়া যায়? বলছে হ্যাঁ রুটি খেতে পারবি, অসুবিধা হবে না, রুটি সিমই এগুলো খেতে পারবি, দুধের জিনিস তো। তো যাই হোক, আমি আর কি সেই জন্য আর কি একবারে পরিষ্কার করে নিলাম, আমার রাতে ঝামেলাও নেই। আর বাইরে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি থামাথামি স্থির নেই, মাঝে মধ্যে যাও একটু থামছে, পরক্ষণেই আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর ভালো লাগছে না, রোজ রোজ বৃষ্টি কি কারো ভালো লাগে বলো? কদিন হয়েছিল ঠিক আছে, এখন আর হওয়ার কি দরকার? এখন একটু থামতে পারে, তাই না? দেখো এই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়ছে যখন তখন, আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে একটু রোদ্দুর বেশ রোদ থাকবে, বেশ ভালো লাগবে। আর এখন প্রায় সন্ধ্যা হতে যায়, হয়েই এসেছে, আর বৃষ্টি চলছে। এখন একটু তাও কম হচ্ছে, একটু আগে যখন আমি মিল্কশেকটা বানাচ্ছিলাম তখন তো একদম মানে কি বলবো, মানে ধুম ধুম করে আওয়াজ হচ্ছিল, যেহেতু উপরে টিন। আর এখানে তোমরা প্রত্যেকের বাড়িতে টিন দেখবে, টিন থাকবেই আর কি বাড়ির মানে এসে। ছাদ থাকলেও কিছুটা যে ঘর থাকে মানে চিলাকোটা যেটাকে বলে, টিন থাকবে, এখানে টিন মাস্ট। টিনের উপর যখন বৃষ্টিগুলো পড়ে না, ধূপ 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 করে আওয়াজ হয়।
এই যে মিল্কশেক আমার রেডি। আর মিল্কশেকটা দেখেই বুঝতে পারছো কেমন যেন একটা হয়েছে, জানো তো, প্রথমবার বানিয়েছি তো মনে হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে কলাটা দেওয়া বেশি হয়ে গেছে, যার জন্য এরকম হয়েছে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো কেন এমন হলো। কেমন মানে থকথকে টাইপের হয়েছে, মানে যেরকম চিন্নি টাইপের হয় না, দুধ কলা একসঙ্গে বেশি করে মাখলে যেরকম হয় সেরকম হয়েছে। তো ছেলে একটু দুষ্টুমি করছিল, তো দেখো ওর খেয়ে কিন্তু ওর একদমই ভালো লাগেনি, ও মুখে ওরকম বলছে, পরক্ষণেই বলবে দেখো কেমন একটা লাগছে মা। তো যাই হোক, মানে আমিও একটু টেস্ট করে দেখলাম, অতটাও ভালো হয়নি। তারপরে চলে আসলাম ওইটা না, কি বলে, মিল্কশেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, বাবাকে আসলে দেবো। আর মার মুখটা দেখছো এখানে কেমন হয়ে গেছে, কারণ হচ্ছে কি আমার বরের মানে অ্যাকাউন্ট থেকে আজকে কেন জানি না টাকা কেটে নিয়েছে, কী কারণে কেটে নিয়েছে আমি জানি না, সেটাই মার সঙ্গে মাকে বলছিলাম এসে, তো মা ওই জন্য একটু মুখটা কেমন হয়ে গেছে, মা আমাকে বলছে কী করে হলো, কেন হলো, সেটাই জিজ্ঞেস করছিল। আর আমার ছেলে এসেই দেখো, দিদা ফোন দেখছিল, ফোনে মিশোতে কিছু একটা দেখছিল আর কি, আর এসেই দেখো ফোনটা নিয়ে নিয়েছে গেম খেলবে বলে। আর দিদা বলছে আমাকে একটু ফোনটা দাও তোমার মাকে আর কি, আমি একটু দেখাবো মিশোতে। মা সারাদিন বসে বসে ওই করে, মিশোর জিনিসপত্র দেখে, একটু ফোনে এটা ওটা দেখে আর কি, কী করবে বলো, সারাদিন ঘরে একাই তো থাকে, বাবাও তো সারাক্ষণ বাইরে থাকে, সেই জন্য। আর এদিকে দেখো মা গরম গরম আসার সাথে সাথে মা আটা মেখে রেখেছিলো, গরম গরম রুটি ভেজে দিল আর সিমই করে দিল। তো এটাই আর কি এখন আর কি খাবো আমি, সিমই খেতে বেশ ভালোই লাগে আমার। তবে আজকাল না মিষ্টি জিনিস একদমই পছন্দ হয় না, আমি খুব একটা মিষ্টি আগে গোড়াই খেতাম না, ছেলে যখন, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু প্রচুর মিষ্টি খেতাম, প্রচণ্ড মিষ্টি, মিষ্টি এত পছন্দ ছিল আমি জানি না কেন, আমার মিষ্টি খেতে ভীষণ ভালো। লোকের অনেকের টক খেতে ভালো লাগে, ঝাল খেতে ভালো লাগে, আমার কিন্তু মিষ্টি জিনিস খেতে বেশি পছন্দ ছিল আমার ছেলে যখন মানে পেটে ছিল। ওই কয় মাস কিন্তু আমি প্রচুর মিষ্টি খেয়েছি, কিন্তু আমি ছোটোবেলা থেকেই বরাবরই খুব একটা মিষ্টি পছন্দ করি না, মিষ্টি পছন্দ করে আমার মা ভীষণ মিষ্টি পছন্দ করে, আমার বড়ও ভীষণ পছন্দ করে, তবে আজকাল আর খুব একটা মিষ্টি খায় না আমার বর, আর মা এখনও পছন্দ করে, তবে আগের মতো অতটা খায় না। আর এদিকে দেখো, এই যে মায়ের দ্বারাই সম্ভব, বললাম না আমার দ্বারা তো আর এসব সম্ভব হয় না, তো ওখান থেকে খেয়ে দিয়ে চলে এসেছি। আর এই দেখো মা আর কি এই যে কোলবালিশের খাবার বানিয়ে দিয়েছে, আমি তো পারি না, সেলাই টেলাই একদমই হয় না আমার দ্বারা। তো কি সুন্দর লাগছে না খাবারগুলো, তো কেমন হয়েছে অবশ্যই জানিও খাবারটা বানানো, বালিশের খাবার। আর এদিকে দেখো মা আর কি আমার বরের জন্য পাঠিয়ে দিয়েছে 1 বাটি সিমই, আর তার সঙ্গে রুটি, গরম গরম রুটি বানিয়ে পাঠিয়ে দিয়েছে। মানে আমার বর বললো যে এখন খাবে না। আর আমরা বাজারে গেছিলাম, বাজার থেকে এসে দেখছি মা আর কি প্যাক ট্যাক করে রেখে দিয়েছে। বললাম না, মেয়েকে দিক আর না দিক, জামাই আর নাতি একদম মানে দেবেই আর কি, তাদের জন্য সব কিছু আর কি রেডি। আর এদিকে দেখো বাজার করে নিয়ে এসেছি, কালকেও বাজার দেখেছিলাম, আজকেও দেখাচ্ছি, কারণ এখন দেখানোর মতো সেরকম কিছু নেই, সেই জন্য একটু কষ্ট করে দেখো এগুলোই আর কি কী করব। তো আলু এনেছি, ঝিঙে এনেছি, আলুটা ওটাই বলছিলাম যে আলু ছাড়া আমাদের একদমই চলে না, বরাবরই আলুটা আমরা ভীষণ পছন্দ করি, তবে আমার ছেলে আবার আলুটা খেতে অতটা পছন্দ করে না। ঝিঙে এনেছি, আলু এনেছি, 2টো শসা এনেছি, মুগ ডাল এনেছি, কুমড়ো এনেছি, আর হিমসাগর আম দেখেছিলাম এই সবজিতে, যেখান থেকে সবজি আনি 180 টাকা কিলো নিল। তো আধা কেজি এনেছি, যেহেতু আম আমি অতটাও খাই না, আর আমার বর তো ও বাড়ি থাকে না, ও খুব একটা খায় না, ভালোবাসে, তবে ওই রাতেরবেলা এসে অতটাও খেতে চায় না আর কি। তবে আমার ছেলে খুব পছন্দ করে, ওই আর কি খেতে চাচ্ছিলো, তাই জন্য দেখলাম কলকাতার আম, তাই নিয়ে আসলাম, আধা কেজি নিয়ে এসেছিলাম। 3টে আম হয়েছে বড় বড়, তো 2টো আম দিয়ে এসেছি, যেহেতু ছেলে আজকে ওর দিদাবাড়িতেই থাকবে, তো সে ছেলের জন্য আর আমার বাবা মার জন্য 2টো দিয়ে এসেছি, আর আমরা যে একটা নিয়ে এসেছি, এখন আর খাবো না, কালকে খাবো। তার সঙ্গে নিয়ে এসেছি 2টো গাজর আর বেগুনটা আমার খুবই পছন্দের একটি সবজি, বেগুন আমার মানে সবজির তালিকায় থাকেই আমি যখনই বাজারে যাই। আর নিয়ে এসেছি পটল আর কলগেট। তো পটলটা দেখে আমার বউ বলছে তুমি পটলটা কখন নিয়েছো, তোমরা আমার মুখে দেখলেই বুঝতে পারতো, আমি বলছি তুমি দেখো নি আমি কখন ভরেছি, বলছে না আমি তো খেয়ালই করিনি। তো ও আবার পটল টটল খুব একটা, ও সবজি অতটা পছন্দ করে না আমার বর। তো যাই হোক, ওটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো তারপরে এই যে আমার বর গেম খেলতে ভীষণ ব্যস্ত, দেখতেই পাচ্ছ। ভয়েস ওভার দিতে দিতে একটা ফোন এসেছিলো, তো ওই জন্য আর কি ফোনটা ধরে তারপর আবার ভয়েস ওভার দিচ্ছি। তো আমার বরকে বললাম তুমি এটা খেয়ে টেস্ট করে বলো। তো ও প্রথমে খেয়ে নিচ্ছিলো, তারপরে ও কিন্তু আমাকে বললো যে না অতটাও ভালো হয়নি, তবে কি জানো তো হাসি মুখে খেয়ে নিয়েছে, এটাই সব থেকে বড়ো কথা। আমার বর আমাকে সবসময় সব কাজে খুব মানে কি বলবো, সাপোর্ট করে সবসময়, বলে না তুমি আজকেও খারাপ হয়েছে তাতে কী হয়েছে, কালকে আবার ভালো হবে, এই কথাটাই কিন্তু এক্স্যাক্টলি বলেছিল আমার বর। বলছে যে আমি বলছি কেমন একটা হয়েছে না, আমি বলছি, বলছে না না ঠিক আছে কোনো ব্যাপার না,
তুমি আজকে খারাপ করেছো, তুমি তো প্রথম টাইম বানাচ্ছ, মানে ফার্স্ট টাইম বানাচ্ছো, তো পরের বার দেখবে আরও ভালো হবে। তো যাই হোক, এই কথাটা শুনে আমারও বেশ ভালো লাগছে। আর আমার বর তো ভীষণ ব্যস্ত গেম খেলতে, ও ফোন পেলে ওই গেম খেলে, নাহলে বই দেখে, এটাই করে সারাদিন। আর আমরা দুজনেই খুব মানে ও ওর কাজে ব্যস্ত থাকে। ও কাজ বলতে কি, সন্ধেবেলা বাড়ি এসে আর কী বা করবে, ছেলেকে পরে, আর যে ছেলে যেহেতু এখন বাড়ি নেই, ও দিদির বাড়িতে রয়েছে, তাই আমি ফোন দেখছে। আর আমি সব সময় কিন্তু খুব ব্যস্ত থাকি, মানে সারাটা দিনে মানে আমি মানে এক সেকেন্ডও বসে থাকি না, কিছু না কিছু কাজ করতে থাকি আমি।